আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে সাদা পোলাওয়ের একটা রেসিপি। ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পোলাওটি কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে আর একটা লাগার কোনো চান্সই নেই। পোলাও ঝরঝরে করার জন্য 2 থেকে 3টে টিপস দিয়েছি, আপনারা সেগুলো মানলেই পোলাও এত সুন্দর ঝরঝরে এবং ধপধপে হবে। তো চলুন দেখি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পোলাও চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 2 কাপ। তো আপনারা চাইলে পোলাওয়ের অন্যান্য চিনি গুঁড়া চাল বা অন্যান্য যে চালগুলো হয় সেগুলো নিতে পারেন। তো প্রথমেই চালকে খুব ভালোভাবে ধুতে হবে। প্রথম টিপস যেটা হলো চাল ধোয়া। চাল ধোয়ার ব্যাপারে আপনারা যখন চাল ধুবেন তখন দেখবেন যে এই যে চাল ধুতে গিয়ে সাদা কালারের স্টার্চগুলো বেরিয়ে আসছে। তো এমনভাবে ধুতে হবে, মানে বারংবার ধুতে হবে যতক্ষণ না এই সাদা কালারের স্টার্চ থেকে ট্রান্সপারেন্ট একটা স্বচ্ছ জলের কালার আসে চাল ধোয়া পর্যন্ত, ঠিক ততক্ষণ আপনাদেরকে চাল ধুতে হবে। আমি অলরেডি চাল 3 বার ধুয়েছি। তো লাস্ট বারে দেখতেই পাচ্ছেন জলের কালার কতটা পরিবর্তিত হয়ে এসছে, পুরো ট্রান্সপারেন্ট স্বচ্ছ চালগুলো দেখা যাচ্ছে। এটা হলো আমার শেষ ধোয়া, এরপরে আমি আর চাল ধোবো না। এবার দিয়ে দিচ্ছি সেকেন্ড টিপস। চাল ধুয়ে নেওয়ার পরে কোনো হয়তো ঝুড়ির ওপরে নেট রেখে বা এরকম কোনো স্ট্রেনার, তারপরে না হলে কোনো তোয়ালের ওপরে রেখে চালটাকে একটু ঝরঝরে করতে হবে। হতে পারে আপনি এমনি নর্মাল হাওয়াতে রাখতে পারেন বা ফ্যানের হাওয়াতে, বা কিছুক্ষণ রোদের মধ্যে রেখে দিতে পারেন। প্রায় 25 মিনিট পর রান্নাতে এসেছি। এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল আর 1 চামচ মতন ঘি। ঘি এবং তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম। স্লাইসড করে কেটে রাখা একটা আস্ত পেঁয়াজ আমি এখন ভেজে নেব বেরেস্তার জন্য। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। খুব কালচে করে ভাজবেন না, লালচে করেই ভাজবেন, কারণ পেঁয়াজটা ভাজার পরেও আবার কিছুটা হিট থাকে, তো তখন আরও কালচে হয়ে যাবে। বেরেস্তাটা তুলে নেওয়ার পরেই ওই তেল এবং ঘিয়ের মিশ্রণে দিয়ে দিলাম একটি তেজপাতা, আর 2 টুকরো দিয়ে দিলাম দারচিনি, আর 4টে দিলাম এলাচ। খুব ভালোভাবে একটু নেড়ে নেব, কারণ এর যে সুগন্ধিটা তেলের মধ্যে এবং ঘিয়ের মধ্যে যেন ছড়িয়ে পড়ে সেজন্য। এরপরে দিয়ে দেব আমি যে ঝরঝরে করে রেখেছিলাম চালটা, সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ঝরঝরে করে নিয়েছি, একটু এর মধ্যে জলের অবশিষ্ট নেই। ঠিক এই রকমই আপনারা করে নেবেন, তাহলে আপনার 50% কাজ হয়ে গেল পোলাও তৈরির। নিশ্চিন্তে থাকতে পারেন। তারপরে এবার এখানে কথা হলো চালটা এখানে ভেজে নেব। তো কতক্ষণ ভাজবো? চালটা আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চালের মধ্য থেকে একটা শনশন আওয়াজ আসে। মানে বুঝে নেবেন চালের যে ময়েশ্চারাইজারটা, সেই ময়েশ্চারটা কেটে গেছে, চালটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। তো ততক্ষণ ভেজে নেবেন। এরপর আমি কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করলাম, এখানে কিশমিশ আর কাজু। এখানে চালের চেহারা দেখে বুঝতেই পারছেন যে চাল ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো জল। সবসময় জল ব্যবহার করবেন গরম জল, মানে কুসুম কুসুম গরম জল যেটা বলা হয় সেটা। তো এখানে আমি যেহেতু চাল নিয়েছিলাম 2 কাপ, তো আমি সেভাবে মেপে জল দেব 4 কাপ। তবে আমি পুরো 4 কাপ জল দিচ্ছি না, এখানে 3.5 কাপ আমি গরম জল দিচ্ছি, আর 3.5 কাপের যে অর্ধেক কাপটা, সেই অর্ধেক কাপে বাকিটুকু অংশে আমি দুধ, মানে হাফ কাপ মতন দুধ ব্যবহার করেছি। পোলাও রান্নাতে দুধের ব্যবহার করার কারণগুলোর মধ্যে 2টি হলো, পোলাওটা সাদা ধপধপে টাইপের হয়, আর দ্বিতীয় হলো সুগন্ধটা আর একটু বেশি স্ট্রং হয় এবং সুন্দর হয় খেতে। তবে দুধ পরিমাণে বেশি হয়ে গেলে গায়ে গায়ে আবার লেগে যাওয়ার চান্স থাকে, তাই দুধটা একটু বুঝে শুনে দেবেন। আর এটা ছিল আমার তৃতীয় টিপস। দ্বিতীয় টিপস বলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর আশা করছি এখানে আপনাদের ভিডিওটা খুব উপকারে লাগবে এবং ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখন দুধ এবং জলটা যেহেতু দিয়ে দিয়েছি, এখন ঢাকা রেখে দেবো একবারেই ধিমে আঁচে। 20 মিনিট পরে আমি ঢাকাটা তুলছি। পোলাও 90% হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বেরেস্তাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতন চিনি। চিনিটা প্রথমে দিতে যাবেন না, না হলে পায়েসের মতন হয়ে যাবে। চিনি সবসময় শেষে দেবেন। এটা ছিল 4 নম্বর টিপস, মনে রাখবেন।
এই সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে খুব আলতো আঁচে পোলাওটাকে একবার তলা থেকে নেড়ে দেব। তলা থেকে নেড়ে দেওয়ার পরে কি করব, আবারও খুব ধিমে আঁচে 5 মিনিট মতন রেখে দেব। তারপরে গ্যাসটাকে অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম নেব। স্ট্যান্ডিং টাইম বলতে এখানে মানে আঁচ বন্ধ করে জাস্ট ঢেকে রেখে দেব। এরই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি ঘি, আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো কিছু পরিবেশন করার আগে বিরিয়ানি হোক, ফ্রায়েড রাইস হোক, পোলাও হোক, স্ট্যান্ডিং টাইম অবশ্যই রাখবেন, তবেই ঝরঝরে একটা পারফেক্ট রেসিপি বা পারফেক্ট একটা রান্না আপনি পেয়ে যাবেন। এই তো 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে আমি একটা থালাতে সার্ভ করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কীরকম ঝরঝরে হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর দেখা হবে পরের আরও নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।